তো দেখো কলকাতাতে আমরা নেমে পড়েছি ঠিক 7টার সময় আমাদেরকে মানে ট্রেন থামলো আর কি। তো এখন চলে যাব যেখানে দিদির ট্রিটমেন্ট হয়। তো এই যে দেখো কলকাতা তো টেস্কি বিখ্যাত, টেস্কি পুরো সাদা হয়ে আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে তো পাচ্ছ মোটামুটি। তো এখন এই যে রুমটাতে আমরা বসছি এটা হচ্ছে স্টেশনের উপরে। তো এখানে আমরা থাকি মাঝে মধ্যে। তো এখানে এখন ফ্রেশ হবো, আগে ব্রাশ করব, ফ্রেশ হয়ে তারপর যাব। দিদির হচ্ছে 8টার সময় টাইম দিয়েছে কেমো দেওয়ার জন্য, মানে কাগজ জমা করতে হবে। এগুলো তো জানোই, এখানকার কাগজ ওখানে, ওখানকার কাগজ এখানে। তো এখানে আমি ইন্ট্রোটা মানে মুখ দিয়ে বলছিলাম, তো এখানে খুবই আওয়াজ, সেরকমভাবে আর জোরে বলতেও পারি না। তো পৌঁছে গেছি আমরা। এই যে দেখো দাঁড়িয়ে আছি, এখনও টিকিট কাউন্ট মানে ঘরটা খুলেনি, ডাক্তার আসেনি। এই যে হাসপাতাল, তো এখানে দিদির চিকিৎসা হবে। এখানে অপেক্ষা করছি, কাগজ জমা দিয়েছি, নাম ডাকবে। দেখো সবাই ওয়েট করছে। আর আজকে অনেক দৌড়াদৌড়ি করেছি, তারপর শেষমেশ দিদিকে ভর্তি হতে হলো। এই যে ভর্তি করে দিয়েছে, তো দিদি শুয়ে পড়েছে দেখো। আর দুপুরের ভাত আমরা খেয়েছি, কিন্তু সেটা আর মানে দেখায়নি। তো ভর্তি হয়েছে, এখন কম্বল লাগবে, তো কম্বল কিনতে আসছি আমি নিচে। আর কিছু ওষুধ দিয়েছে, তো সেজন্য আর কি খাবার কিনতে গিয়েছিলাম। তো দেখো আমি খাবার কিনে, জলের বোতল কিনে এখন উঠছি। আমি কয়তলায় উঠছি দেখো। আর এই যে বেড়ালটা, এটা হচ্ছে ওই দিদির রুমে থাকে। তো জানতাম না যে দিদিকে ভর্তি হতে হবে। এখনও কেমো শুরু হয়নি, শুধুমাত্র কয়েকটা ট্যাবলেট দিয়েছে, ওগুলা খাবে, এখনও ডাক্তার ঢুকেনি। এটা হচ্ছে হাসপাতালে হচ্ছে। দিদির চিকিৎসা আগে অ্যাপেলোতে হয়েছিল, তো ওরকম তো আর এখন মানে অবস্থা হয় না আর কি। তো যাই হোক, দেখো ভিডিওটা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যেটুক পারছি আমি সেটুক করছি, এগুলাতে তো ভিডিও করার বারণ। মানে এই যে দেখো আমি আবার এই গেট থেকে এই গেট, কেউ নেই, একা একা বেড়াচ্ছি, ভয়ও লাগছে। আর জাম্বু আমার যদি আসে, তো বাড়িতে আবার বড় একটা মেয়ে আছে, আর জাম্বু ডেলি কাজ করে, তো এই কাজ না করলেও আবার ওদের মানে সমস্যা হয়ে যায় দিদির চিকিৎসার জন্যই। তো দেখো আমি পৌঁছায় গেছি এখানে। এই যে এখানে ঢুকবো, এই রুমটাতে আছে দিদিভাই। এই যে, তো দিদিভাই এখানে শুয়ে আছে, ওকে আমি এখন এই যে খাওয়ার চিড়া ভাজার প্যাকেট আর জলের বোতল এনে দিলাম। আর ভাত তো খেয়েছি, এই ওষুধগুলো দিয়েছে, এগুলো খাবে। তো দিদি এখন সাবান দিয়ে হাত ধুতে যাবে। আর এখানে একটা মানে কি বলবো, দিদিকে এসে যা ভয় লাগছে দেখেই দিদি এখন মানে খুব ভয় পাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি দেখো, এই যে পেশেন্টটা ক্যান্সার পেশেন্ট, ও এখন মানে কি বলবো শেষ দম নিচ্ছে। যে মেয়ে কান্না করছে, ওর বেশি ভিডিওটা করতে পারিনি আমি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আসলাম এইদিকে খাওয়ার জন্য মানে আর কি। তো ভাত তো মানে এখন 5টা সাড়ে 5টা বাজে, তো ভাত খাওয়ার মতো ইচ্ছে নেই। তো সেই জন্য ওই যে চিড়ে ভাজা আরেকটা নিয়ে গেলাম। তো দিদিকে তো ওখান থেকে ভাত দিয়ে দিবে, আর রাতে আসার ভয়ও করছে। তো এখন রাত্রি হয়েছে বন্ধুরা, আর দিদির এখানে আমি শুয়ে পড়েছি দেখো। আর আজকে দিদিকে কিছুই দেয়নি, বেকার খালি ভর্তি করে রেখেছে, শুধু খালি ট্যাবলেট দিয়েছে আর কিছুই না। তো দিদি তো ভয়ে কাতর মানে হয়ে গেছে এখানে এসে। দেখো ভয়েরই কথা, অজানা অচেনা এক জায়গায় আসছি আমরা দুইজনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।